বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের যে মেন টপিকস সেটা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। নেক্সট ওয়ার্ল্ড কাপ বলতে এই ওয়ার্ল্ড কাপে আমাদের কোনো চাওয়া নেই। এই ওয়ার্ল্ড কাপ থেকে যে আমরা কিছু পাবো, কিছু করবো, এরকম কোনো ইচ্ছা আমাদের নেই। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। সেটা 2036 সাল হতে পারে, 2236 সাল হতে পারে, 3836 সাল হতে পারে, 50,036 সাল হতে পারে। আমাদের টার্গেটটাই নেক্সট ওয়ার্ল্ড কাপ। আজকের যে ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন আমাদের ব্যাটসম্যানরা, এই ব্যাটিং নৈপুণ্য না বললেই নয়। তানজিদ হাসান তামিম সুযোগ্য ব্যাটসম্যান, অভিজ্ঞ ব্যাটসম্যান, মাত্র 9টি বল খেলে 9টি রান করেছেন। নাজমুল হোসাইন শান্ত, যার কথা না বললেই নয়, উনি আমাদের বাংলাদেশের সুযোগ্য ক্যাপ্টেন, সুযোগ্য টিম ম্যানেজমেন্ট, সুযোগ্য হাতুড়ি সিং আমাদের হেড কোচ। ওনাকে ক্যাপ্টেন হিসেবে রেখেছেন। শুধু হাতুড়ের দোষ দিলেই হবে না, সবাই এর সাথে জড়িত। আমাদের নাজমুল হোসাইন শান্ত মাত্র 23টা বল খেলেছে, 14 রান করেছে। 14 রান, এমন তেমন কথা নাকি? 14টা রান করেছে। আর খেলা দেখে যে এত শান্তি পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি, যেটা আপনারা যারা দেখেননি তারা হাইলাইটসটা একবার দেখে নিন। হাইলাইটস দেখলেই বুঝতে পারবেন যে কত রান করেছে। 23টা মাত্র বল খেলে 14 রান করেছে। আচ্ছা, যাই হোক, 3 নম্বর ব্যাটসম্যান আমাদের সরুম আল হাসান, যেটা শ্রীলঙ্কাতে টিম রেখে আমাদের হাসান সাহেব চলে এসেছিলেন। সেই সাকিব আল হাসান, মাননীয় এমপি, উনি মাত্র 4 বল খেলে 3 রান করেছে। মাত্র 4 বল খেলে 3 রান করেছে ও। 4 নম্বর ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, ওকে ওভাবে কিছু বলা যাবে না। ও ছোট ছেলে, ভালোই করেছে, খারাপ না। ওদের তুলনায় খারাপ করেছে, কিন্তু খেলার হিসেবে ভালোই করেছে। 34 বল, 2টা 6, 2টা 4 মেরে 37 রান করেছে। এখন আমাদের রিয়াদ ভাই, রিয়াদ সাহেব, উনি তো দলে জায়গায় পাচ্ছিল না। উনি যে মুহূর্তে, যে মোমেন্টে ওনার যা করা দরকার তাই করেছেন। উনি 27 বলে 20 রান করেছেন। তবে ওই মুহূর্তে ওনার কিছু করার ছিল না, সবাই চলে গেছে, ওনাকে কিছু বলবো না। তাওহিদ হৃদয়, ওনাকে কিছুই বলা যাবে না। এবার যে আলী না বলে তখন কে আলী দিত, তাহলে তো হতো। আমরা তো ওইটাই ভাবছি, হবে যে আলী কি জিনিস, এটা যে আলী না কে আলী। আরে যে আলী এসে মাত্র 9টা বল খেলে ওই মোমেন্টে 9টা বলে আর 4টে 6 হওয়ার কথা। সেখানে মাত্র 9টা বল খেলে কে আলী, আসলে কি যে আলী নাকি কে আলী, কে এসছে? আমরা কিন্তু এটাই চিন্তা করছিলাম, যেটা কি যে আলী নাকি কে আলী। এই যে আলী মাত্র 9 বল খেলে 8টা রান করেছে, তাও আবার ওই মুহূর্তে রানের দরকার, এবং হার্ড হিটার ব্যাটসম্যানের দরকার, ফিনিশারের দরকার। ওটা তো ফিনিশার না, ফিনিশার তো আমাদের মাহমুদুল্লাহ সাহেব আছেন। কে আলী এসে সুন্দর একটা খেলা খেলে চলে গেল। যাকগে। আর হোসাইন, এই যে হোসাইন একটা বল খেলে একটা ডাক মেরে চলে গেছে। এদের কাছে আর অন্য কিছু, ভালো কিছু আশা করা যায় না, এটাই আশা করা দরকার। আর হোসাইনটা কে বুঝতে পেরেছেন? আর হোসাইনটাকে রিশাদ হোসাইন, বাংলাদেশের ম্যাক্সওয়েল বলছিলেন যাকে,
এই কয়েকদিন আগে একটা ম্যাচ খেলে নিয়েছিল তোকে রিশাদ হোসাইনকে, বাংলাদেশের ম্যাক্সওয়েল বলছিলেন, বাংলাদেশের আর ওয়েল করেছে, একটা বলে ডাক মেরে চলে গেছে। তাসকিন আহমেদ শেষ বলটাতে পারতপক্ষে চেষ্টা করেছিল, 1 বলে 6 রান লাগবে, মাত্র একটা বলে 1টা রান নিয়ে নিল। আমার এক ছোট ভাই একটা টার্গেট দিয়েছিল, টার্গেট পূরণ হয়ে গেছে। আপনারা মনে কিছু নিয়েন না, এটা নিয়ে মোটেও ভেঙে পড়েন না। আমাদের কিন্তু একটা ভালো দিক আছে, সেদিকটা আপনারা কেউ হয়তো বা জানেন, কেউ জানেন না। আমাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল। কি বলেন তো, আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের টার্গেটই হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমার এক ছোট ভাই, আপন মামাতো ভাই সালাউদ্দিন আমাকে বলছে, যে আজকে 4 রানে বাংলাদেশ হারবে। আমি তো রেগে ফায়ার, বাংলাদেশ হারবে কেন, 1 ওভার বল রেখেই বাংলাদেশ জিতবে। কিন্তু আসলে তো সালাউদ্দিন তো বাংলাদেশকে মানে কাছ থেকে এখন দেখছি, কেন যে ওরা খেলা দেখার সুযোগ পাচ্ছে, খেলা দেখছে। ব্যস্ততার কারণে হয়তো আমি দেখতে পারি না, বা আমি খেলা ততটা বুঝি না। কারণ বুঝবো কেন, আমাদের বাংলাদেশে যে হেড কোচ, সেই তো খেলা বুঝে না। আমার বাংলাদেশের হেড কোচ, আমাদের যে সাবেক যে সিলেক্টর ছিল, সে জীবনে একটা ছক্কাও মারেনি, তাও আমাদের বাংলাদেশের প্রধান সিলেক্টর ছিল। আর কি বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে, কিচ্ছু বলার নেই। আমরাই বোকা, আমাদের কলিজা তো না, আমাদেরকে তো রক্তে মাংস তৈরি করা হয়নি, আমাদের তৈরি করা হয়েছে পাথর দিয়ে। আমরা এমন এক পাথর দিয়ে তৈরি হয়েছি, যে পাথর দিয়ে সালা না পারছি মরতে, না পারছি কিছু করতে। আজকে যে আমাদের বাংলাদেশের 16 বা 18 কোটি মানুষ কোন কান্না কেঁদেছে, এটা আপনাকে আমি বুঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষ তার হার্ট বলে একটা জিনিস আছে, হার্টটা মনে হয় আজকে নষ্ট হয়ে গেছে। এটা ক্রিকেট খেলা খেলছে না, আমাদের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে এরা খেলছে, ক্রিকেট নিয়ে খেলছে না। এরা গোল বল নিয়ে খেলছে না, 16 কোটি মানুষের আবেগ নিয়ে খেলছে। 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষের আবেগ নিয়ে খেলছে। আবার দেখেন, আমি এখনো দেখিনি আমাদের লর্ড শান্ত সাহেব কি বলছে। আবার ও বলবে যে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো করবো, কোনো একটা দোষ দিয়ে, আরে পাকিস্তান তো পারেনি, আমরা কেন পারবো? মনে হয় এই কথাটা বলে ফেলেছে। তো এগুলো নিয়ে মন খারাপ করার আপনাদের দরকার নেই। আপনারা একটা খুশির সংবাদ দিতে আমি ভিডিওটা তৈরি করলাম। সেটা হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। তো ঠিক আছে, আপনারা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করুন। নেক্সট ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের টার্গেট। সেটা কত বছর পর হবে আপনারা কেউ জানতে পারেন না, বা পারি না, বলতে পারবো না। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট, নেক্সট ওয়ার্ল্ড কাপ। সবাই এখান থেকে কিছু যদি বলার থাকে কমেন্টে বলবেন, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। তবে আমার যদি বুকটা ফেড়ে দেখার হতো, তাহলে আপনাদেরকে আমি দেখাতাম যে আমি আজ কি যন্ত্রণাটা পেয়েছি। আমার আজকে অনেক কাজ ছিল, আমি অনেক বড় বড় লোকগুলোকে আমি বলেছি যে আমার মনের অবস্থা খারাপ, আমি রুমে যেয়ে শুবো। আরে শুইতে আসিনি, নেক্সট ওয়ার্ল্ড কাপকে, প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ তৈরি করতে এসেছিলাম আমি রুমে খেলা দেখার জন্য। কিন্তু আমি তো জানি না যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি, হেড কোচ, হাতুড়ু, আর যারা আছেন গাজী আশরাফ হোসেন লিপু, এরা যে এই নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবছে, এটা তো আমরা জানি না। আর আমি তো ওইটা ভাবিনি, আমি প্রেজেন্ট নিয়ে ভেবেছিলাম বলে আমি লক্ষ্মীপুর থেকে দৌড়াতে ওই ঝাউতলা আপেল ডেকোরেটর ওখান থেকে দৌড়াতে চলে এসেছি যে আমি রুমে যাই, খেলাটা দেখি।
তো যে যেখানে আছেন ভালো থাকবেন, চিন্তা ভাবনা চিন্তা মুক্ত থাকবেন, চিন্তা করবেন না, চিন্তা ভাবনা করে লাভও নেই। কারণ কেন লাভ নেই, আপনাকে ভাবতে হবে যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।